ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কলকাতা হতে মোহাম্মদ তারেক মণ্ডল। আপনি জানতে চেয়েছেন যে রফিল আদায়ের বিষয়ে বিশেষ করে রফিল আদায়ন করা জরুরি কিনা বা রফিল আদায়ন করলে কতটা সওয়াব আছে। রফিল আদায়ন করার প্রত্যেকবার রফিল আদায়ন করার ব্যাপারে সহিহ সূত্রে প্রমাণিত যে একবার রফিল আদায়ন করলে পরে 10টি নেকি পাওয়া যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রফিল আদায়ন হচ্ছে নামাজের সৌন্দর্যের একটি শোভা। প্রত্যেক রফল ইয়াদাইনের বদলে 10টি করে নেকি রয়েছে, অর্থাৎ প্রত্যেক আঙুলের বিনিময়ে রয়েছে একটি করে নেকি। আল্লামা আইনি হানাফি উমদাতুল কারি 5 খণ্ড 272 পৃষ্ঠা। আর এই হাদিসটা এসেছে বাইহাকি মারিফাত 1 খণ্ড 225 পৃষ্ঠা, মাসাইল আহমদ কানজুল উম্মাল। তাহলে এখান থেকে বোঝা যায় যে যারা রফিল আদায়ন করে না তারা কত নেকি থেকে বঞ্চিত হচ্ছে। যদি হিসাব করা যায় অনেক ব্যাপার। তো বিষয় হচ্ছে যারা রফিল আদায়ন করে না তারা হাদিস জানে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি একটা পৃথক গ্রন্থ রচনা করেছেন, জুজুল রাফিল ইয়াদাইন, নামাজেতে 2 হাত উত্তোলন করা। সেখানে 198টি হাদিস তিনি এনেছেন রফিল আদায়ন করার ব্যাপারে। এমন কোনো সাহাবা ছিলেন না যারা রফিল আদায়ন করতেন না। এমনকি হানাফি মাযহাবের মধ্যে একটি বুলি আওড়ানো হয় যে গাউস কা দামান নেই ছোড়েগা, গাওয়াস কা দামান নেই ছোড়েগা তারা বলে। আর তাদের ভাষায় গাওস মানে হচ্ছে আব্দুল কাদের জিলানি। তারা বলে বড়া পীর আব্দুল কাদের জিলানি, অথচ সেই বড়া পীর আব্দুল কাদের জিলানি তার গ্রন্থ গুনিয়াতুত তালেবিনে লিখে গিয়েছেন যে নামাজে শুরু করতে গেলে পরে রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় 2 হাত কাঁধ পর্যন্ত উত্তোলন করতে হবে। আবার সেই হানাফি ভাইরা মসজিদে কেউ যদি জোরে আমিন শব্দ বলে তাহলে তাদেরকে বের করে দেয়, তাদেরকে টিটকিরি করে। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী তার গুনিয়াতুত তালেবিনে লিখে গিয়েছেন মাগরিবের নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজে যখন ইমাম কিরাত পাঠ করবে জোরে, তিনি যখন বলবেন আলা ওয়াল্লিন, তখন ইমাম এবং মুক্তাদি উভয় উচ্চ স্বরে আমিন বলতে হবে। তো রফিল আদায়ন করার ব্যাপারে অনেক অনেক হাদিস বর্ণিত আছে। আর ভারতের মুহাদ্দিস যাকে বলা হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রফিল আদায়ন করে যে ব্যক্তি রফিল আদায়ন করে ওই ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় ওই ব্যক্তির চেয়ে যে রফিল আদায়ন করে না। কারণ রফিল আদায়ন হাদিস সংখ্যায় বেশি ও অধিকতর মজবুত। হুজ্জাতুল্লাহিল বালিগা 2 খণ্ড 10 পৃষ্ঠা। দ্বিতীয় আবু হানিফা নামে খ্যাত আল্লামা ইবনু নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, রুকুতে যাওয়ার সময় ও রুকু থেকে মাথা ওঠানোর সময় রফিল আদায়ন করলে নামাজ বরবাদ হবার কথা যা মাকহুল নাসাফি ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছেন তা বিরল বর্ণনা, অর্থাৎ এর কোনো সনদ পাওয়া যায় না। বরং অধিকাংশ উলামায়ে কেরাম এবং আমি ইবনে খুজাইমার অনুবাদ করতে গিয়ে দেখেছি বা ইমাম ইবনে খুজাইমাও নিজে লিখেছেন, যখন তিনি হাদিস এনেছেন একটা রফিল আদায়নের ব্যাপারে, তখন সেই হাদিসের নিচে লিখেছেন যে যে ব্যক্তির কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফিল আদায়ন করার হাদিস পৌঁছালো আর সেই ব্যক্তি তার পরেও রফিল আদায়ন করলো না, জেনে শুনে সেটাকে তরক করলো মাযহাবকে অনুসরণ করার জন্য, তার নামাজ হবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই মালয়েশিয়া থেকে আপনি যেটা প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার যে কেউ যদি তার অধিকার না নেয়, এখন পিতা মারা গিয়েছে, তো সন্তানরা তার মিরাজ পাচ্ছে। এখন কেউ যদি ভাই বোন তার অধিকারটা না নেয় আর বাকি ভাই বোনরা সেটা ভক্ষণ করতে পারবে কিনা বা সেটা নিতে পারবে কিনা? অবশ্যই নিতে পারবে, তো অসুবিধা নাই। কারণ ধরুন 4 ভাই আছে বা 4 বোন আছে। এখন তার পিতা মারা যেতে যেতে তারা আবার নিজেদের ব্যবসা বাণিজ্য করে অনেক ধন দৌলত কামে নিয়েছে, নিজেদের আবার বিষয় সম্পত্তি করে নিয়েছে। যখন পিতা মারা গেল দেখছে যে আমরা যদি এতে অংশ বসাতে যাই, আমার অন্য ভাইরা যে অংশ পিতার আছে
তারা আমাদের অধিকার নিতে গেলে তাদের অধিকার কমে যাবে। তো এই ধরনের আমার অনেক দেখা আছে এমন, যে যারা পিতার অংশ নেয়নি, অন্যান্য ভাই বোনদের দিয়ে দিয়েছে। তো দিয়ে দিলে, যদি দিয়ে দেয়, সেগুলো নিতে অসুবিধা নাই। যদি কেউ স্বেচ্ছায় না নেয়, তাতে সেটা গ্রহণ করতে অসুবিধা নাই। আর দ্বিতীয় যেটা বললেন আপনার, যেটা দেখা যাচ্ছে যে মানুষ, অধিকাংশ মানুষ, পুরুষ মানুষ বলা যেতে পারে, অধিকাংশ মানুষ মানে পুরুষ মানুষ, যে তারা কি করে, বিবাহের পর তাদের আত্মীয় স্বজনকে পর করে দেয় এবং শ্বশুর বাড়িরকে বেশি ভালোবাসে। একটা কথা মনে রাখতে হবে, রসুল সাল্লাহ সাল্লাম হাদিস পরিষ্কার বলে দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, মেনে চলবে না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর শ্বশুর বাড়ি, আপনার স্ত্রীর ভাই, স্ত্রীর মা, স্ত্রীর এরা কিন্তু আত্মীয় নয়, এরা হচ্ছে কুটুম্ব। কুটুম্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আছে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো দিন হয়তো কোনো মত হতে পারে, ভিন্ন মত হতে পারে, ঝগড়া ঝামেলা হতে পারে, তালাক হতে পারে, তখন কিন্তু তারা আর আপনার আত্মীয় থাকে না, তারা পর হয়ে যায়। কিন্তু রক্তের সম্পর্ক কোনোদিন আলাদা হয় না। নিজের মা, নিজের খালা, বাপের দিক দিয়ে হবে কি, বাপের বোন, আপনার হচ্ছে কি ফুফু, বা অনেক ভাষায় পিসি বলা হয়। তারপরে আপনার বাপের ভাই চাচা, তার ভাই চাচাতো ভাই, ঠিক আছে। মায়ের দিক দিয়ে মা, মায়ের বোন খালা, খালার ছেলে খালাতো ভাই, মায়ের ভাই মামা, এরা হচ্ছে আত্মীয়। এরা হচ্ছে আত্মীয়, রক্ত সম্পর্ক যাদের সঙ্গে, এরা হচ্ছে আত্মীয়। কিন্তু যাদেরকে বিয়ে করে আনলো কোনো পুরুষ আর তাদের দিকে ঢলে পড়ে, এরা আত্মীয় নয়। আর এদের সম্পর্কে, যেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে এসছে হাদিস, প্রথমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা নাহলের সম্ভবত 90 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিয়েছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসে বর্ণিত রয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে লোক তার জীবিকা বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। বুখারী হাদিস নম্বর 5985। তারপরে আত্মীয়তার সম্পর্ক না রক্ষা করলে পরে সে জান্নাতে যাবে না। এ সম্পর্কে আরও রয়েছে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আত্মীয়তার বা রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী হাদিস নম্বর 5984, মুসলিম হাদিস নম্বর 2556।